ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে চলে এসেছি, অনেক দিন পর ব্যাক করছি গাইস। কি বলবো, প্রায় 3 মাস একটা প্রবলেমের জন্য তো গাইস। আর আজকে আমার ওই ফ্রেন্ডকে, খুব ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে, তাকে ডেকেছি। ও অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, প্রায় 3 ঘন্টা। তো গাইস কি বলবো, কথা খুঁজে পাচ্ছি না, প্রায় 3 মাস পরে ব্যাক করছি গাইস। তো তোমাদের ভালোবাসা চাই আর আরও ভালো ভালো ভিডিও করবো গাইস। তো কি বলবো, জাস্ট ও অনেকক্ষণ অপেক্ষা করছে, তো তোমরা দেখতে থাকো। আর ক্যামেরাম্যানকে বলবো একবার দেখিয়ে দিতে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তো গাইস যাচ্ছি, এখনও অপেক্ষা করছে, তো দেখতে থাকো ভিডিও। হ্যালো, কেমন আছো বলো? ভালো আছে। কতটা ভালো? যতটা থাকা যায়। তো অনেকদিন পর দেখা। কটার দিকে এসছো তুমি? এই 6টা। 6টা? এতক্ষণ অপেক্ষা করছো? হ্যাঁ। তো কতদিন দেখা হয়নি বলো? প্রায় 3 মাস। 4 মাস হবে। আমাকে তো ভুলে গেছে পুরো, কি বলা যায়। কি বলে একটা কথা, এদিকে আসো, একটা কথা বলি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে, তুমি কেমন আছো, আমাকে কি ভুলে গেছো, সেরকম একটা। ভালোবাসা সত্যি নাকি বলো স্বপ্ন? আমার কথা মনেই নেই তোমার, যে একটা বন্ধু আছে আমার, ফ্রেন্ড, সে আছে, তার কথা মনেই নেই। আমি তো জাস্ট তোমাকে বললাম যে দেখা করো, 3 মাস হয়ে গেল বলো। হ্যাঁ, সে তো অবশ্যই একটু কি অবশ্যই? বিজি ছিলাম তাই। খুব ব্যস্ত? হ্যাঁ। তারপরে বলো, বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড করেছো নাকি? না না, হ্যাঁ, সিঙ্গেল মানুষ। সিঙ্গেল মানুষ? এখনো সিঙ্গেল আছো তুমি? কিভাবে আছো? যেমন ভগবান রেখে হ্যাঁ? সিঙ্গেল, সেরকম সিঙ্গেল আছে। এইদিকে সরে আসো, একটা কথা বলবো তোমার। জাস্ট আমি 3 মাস কি ভেবেছি জানো বাড়িতে? যে যাবো, ফার্স্ট টাইম তোমার সঙ্গে দেখা করব, তোমার নিয়ে অনেক কিছু ভেবেছি জানো। আচ্ছা। সত্যি কথা, যে জাস্ট দেখা হবে, তোমাকে সারপ্রাইজ দেবো, অনেক অনেক ব্যাপার, যেটা আমি বলতে চাচ্ছি না। মনে জমানো ব্যথা আছে অনেক আমার, সিরিয়াস। কি বলবো, তোমাকে নিয়ে অনেক কিছু ভেবেছি 3 মাস। ব্যথাটা বেশি বেড়ে যায়নি তো? ও মা গো টুরুলা। ব্যথা এখন তোমাকে দেখে একটু কমে গেছে। আমি বললাম ব্যথাটা হয়তো আরো বেড়ে গেছে। না, বাড়বে না কেন, তোমাকে দেখার পরে আমার ব্যথাটা কমে গেছে। জাস্ট আমি এরকম চাই না যে ফ্রেন্ড থেকে মানে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডই থাক, জাস্ট পাশেই থাকলেই হবে। সব থেকে বড় কথা, বন্ধুত্ব বড় জিনিস। হ্যাঁ হ্যাঁ, বন্ধুত্ব বড়ই জিনিস, কারণ বন্ধুত্বের কাছে। এদিকে সরে আসো, সরে আসো। তোমাকে, তুমি অন্ধকারের দিকে যাচ্ছ কেন? অন্ধকার আমাকে, অন্ধকার আমার ভয় পায় জানো এটা। আচ্ছা, অন্ধকারে আমার ভয় লাগে। তোমার? না, অন্ধকার ভয় লাগে না, কেন? কিন্তু যদি যদি কোনো ভূত দেখে নি তখনই। ভূত না, মানে অচেনা মানুষকে দেখে অন্ধকার ভয় পায় না। ফ্রেন্ড যখন পাশে থাকে তখন অন্ধকার ফন্ধকার কিছু মনে হয় না। না, কিন্তু আমার ভয় পাই। তুমি অনেক বড় হয়ে গেছো না, বড় মেয়ে না, ওই জন্য। আমি আবার কবে ছোট ছিলাম জানো না। रुको जरा सबर करो। তোমার সঙ্গে যখন মিট করি তখন ছোটো ছোটো লাগছিল, এখন অনেক বড় হয়ে গেছে। তোমার নিয়ে অনেক কিছু ভেবেছি জানো, কী বলবো। তোমাকে আমি লাইভ করা শুরু করেছিলাম, সত্যি কথা। এদিকে আসো, চলে যাবো তো, বেশিক্ষণ থাকবো না আমি। জাস্ট জাস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ সত্যি কথা, হ্যাঁ, ফ্রেন্ড। সারা জীবন এভাবে পাশে থাকবে? মানে এখন বলতে তো পারছি না কোন কি হয়। ফ্রেন্ড আছি, এবার যদি কোনো কিছু কারণে হয়তো ধরো কথা বলা বন্ধ হয়ে গেল বা কিছু, সেখানে গ্যারেন্টি দিতে পারবো মানে আজকাল বাজারে রিলেশনশিপেরই গ্যারেন্টি নেই, তো ফ্রেন্ডশিপের আর কি গ্যারেন্টি থাকবে? দেখবে রিলেশনশিপ বেশি দিন টেকে না, কিন্তু বন্ধুত্ব সারা জীবন টিকে থাকে। ঠিক থাকে, কিন্তু যেটা তার তোমার ব্যবহারে তোমার সঙ্গে 3 মাস কথা হয় না, কিন্তু আমি একটা কলেই তুমি চলে এসেছো, তাহলে এটা তো বন্ধুত্বর ভালোবাসা, বিশ্বাস। হ্যাঁ কি না বলো? তোমাকে হঠাৎ বললাম, তুমি কিন্তু একটা ক্রাশ 3 মাস পরে বললে কি যে তোমাকে ভালোবাসে। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আর। মনটা সবার উপরে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি না, সত্যি। বাইকের সাউন্ডটা এত কানে লাগছে। যাই হোক, এখন ভালো আছো তো তুমি? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, আর তোমার সে ব্রেকআপ শেকআপ সব এখন
ঠিক আছে, মন ঠিক আছে তো? ঠিক আছে, মন আমার ঠিক আছে, ভগবান। তবে আগের থেকে তোমার মনটা অনেক হ্যাপি আছে। হ্যাপি রাখি, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি। হ্যাপি থাকো এইভাবে সারা জীবন। ফ্যামিলির দিকেও হ্যাঁ। দেখতে হবে। তো কি বলবো, কিছু বলবো না, আমি জাস্ট দুজন ঘুরবো একটু, তোমার সঙ্গে মিট করে আমি খুব মানে মনটাকে একটু তৃপ্তি পেয়েছি। আচ্ছা আচ্ছা Just আচ্ছা, আর তুমি 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 বলো, তুমি বলো, আমার সঙ্গে দেখা করে খুশি হয়েছে না অখুশি? না, এতদিন পর দেখা হয়েছে, একটু হ্যাপি হয়েছি যে তোমার সাথে দেখা হয়েছে। আর আমারও হয়ে উঠছিল না তোমার সাথে দেখা করার, কারণ একটু বিজির কারণে, আমার একটু পার্সোনাল লাইফে বিজির কারণে আমি দেখা করতে পারিনি, সেটার জন্য সরি। আর সবথেকে বড় কথা, এখন আরে বন্ধুত্ব সরি টরি চলে না, জাস্ট ফ্রেন্ডে ওইসব সরি টরি চলে না, ঠিক আছে? তো জাস্ট একটা কথা বলবো, হুম হুম কিছু মনে করবে না, এইদিকে আসো, চল যাবো, আসো তো। আরে এইদিকে আসো না, ভয় পাচ্ছ না? বলো, হ্যাঁ, হ্যাঁ, বলো। জাস্ট প্র্যাঙ্ক করছিলাম জানো। এগুলো প্র্যাঙ্ক ছিল, আমি তো সিরিয়াসলি ভেবেছি। সত্যি সিরিয়াস ভেবেছো? হ্যাঁ, তুমি তো জানো যে আমি প্র্যাঙ্ক করি, হে ভগবান। তুমি সিরিয়াস ভেবেছো? হ্যাঁ সত্যি? হ্যাঁ। তো জাস্ট প্র্যাঙ্ক ছিল, তুমি তো জানো এটা আমার কাজ। আর তোমার সঙ্গে আমি অনেক আগে থেকে প্ল্যান করেছি যে তোমাকে দেখে প্র্যাঙ্কটা করবো, একদম সারপ্রাইজ হয়ে যাবে তুমি। এটা প্র্যাঙ্ক ছিল, একটু হাই করে দাও ওইদিকে ক্যামেরাম্যান। তো গাইস এই ছিল ভিডিও, আর দেখছে তো আমার জন্য কোনো ফিলিংস নেই এর, তো জাস্ট ফ্রেন্ডের জন্য ফিলিংস যা ছিল গাইস এই ছিল ভিডিও। আর